তোমাদের সাথে আড্ডা মারবো শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে। তো শ্রীময়ীতে তো আসতে চলেছে নতুন চমক, গল্পে আসতে চলেছে নতুন মোড়। তার জন্য কিন্তু প্রস্তুত থাকুন, কেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে আবার কিন্তু শ্রীময়ীর স্মৃতি নষ্ট হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে শ্রীময়ী যেন কিছুই মনে পড়ছে না। এখন দেখা যাচ্ছে যে হসপিটালে বসে শ্রীময়ী তার বিয়ের প্রথম সময়ের কথাগুলো বলছে। জুনকে চিনতে পারছে না, জুন যে তার সংসারে অলরেডি ঢুকে পড়েছে সেই সমস্ত কথা কিছুই মনে করতে পারছে না। আমরা প্রত্যেকেই জানি, কম বেশি যারা শ্রীময়ী সিরিয়ালটা দেখি, যে শ্রীময়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। সিরিয়ালের ভেতরে শ্রীময়ীর একটা বড়সড় রোগ হয় এবং সেই রোগ থেকে রিকভার করার চেষ্টা করছে শ্রীময়ী। একটা সময় তো হালই ছেড়ে দিয়েছিল, সবাই ভাবছিল যে শ্রীময়ী হয়তো আর বাঁচবে না। এমনকি অনিন্দ সে কান্নাকাটি করছে, তার মনে হচ্ছে যে এই সমস্ত কিছুর জন্য শুধু সেই দায়। জুন আবার এটা ভেবে কষ্ট পাচ্ছে যে অনিন্দ সারা জীবন শ্রীময়ীকে ভালোবেসে গেল, তাকে ভালোবাসলো না। এদিকে এখন যখন দেখা যাচ্ছে যে শ্রীময়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরে এসেছে, সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, তখন রিঙ্কা এবং দিথি দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পর শ্রীময়ীর সাথে তারা কথা বলে এবং সেই কথাবার্তায় শ্রীময়ী বিয়ের প্রথম সময়ের কথা এবং তার 3 সন্তান নিয়ে, তার শ্বশুর শাশুড়ি নিয়ে পরিবারের কথা স্বীকার করে, যে তারা একটা পরিবার, সেখানে আর কেউ নেই। মানে জাম্বুর বিয়ে হলো সেটা ভুলে গেছে, রিঙ্কার বিয়ে হলো সেটা ভুলে গেছে, এমনকি অনিন্দ যে জুনকে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে সেটাও ভুলে গেছে। এই সমস্ত কিছুতে দিথি এবং রিঙ্কা প্রচন্ড ভয় পেয়ে যায় যে তার মায়ের কিছু স্মৃতি মুছে যায়নি তো, হতেই পারে। এদিকে আবার রোহিত সেন যখন দেখা করতে আসে, তখন শ্রীময়ীর মনে পড়ে কলেজ জীবনের কথা। মনে আছে কলেজ জীবনের কথা? রোহিত সেন তাদেরকে খাবার কিনে দিত এবং সেই খাবার পায়রাদেরকে খাওয়াতো, এই সমস্ত কথা মনে করছে শ্রীময়ী। আর রোহিত সেনও খুব খুশি। এদিকে কিন্তু আমরা ইদানিং কালে প্রমোতে যেটা দেখতে পাচ্ছি, যে খুব তাড়াতাড়ি কিন্তু আবার জুনকে কিন্তু শায়েস্তা করতে চলেছে, কারণ জুন এই পুরো বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে এবং সেই বাড়িটা ভালোই ভালোই যেন ফিরিয়ে দেয়, তার জন্য জুনকে আলাদাভাবে ডেকেছে শ্রীময়ী এবং রোহিত সেন। কিন্তু জুন কিছুতেই রাজি হয় না সেই বাড়ি ফেরত দিতে। কি হবে এবার দেখা যাক, দেখতে থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।